আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিন যারা আমার শখের এগ্রোর ভিডিওগুলো দেখেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর যারা নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার ছোট্ট শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা নিত্য নতুন ভিডিও পেতে দেশি মুরগির ঔষধ, খাবার, তারপর বাচ্চা এইসব ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে হচ্ছে আমি মুরগিগুলোকে বাহিরে ছেড়ে দিয়েছি। আপনারা জানেন আমি ছেড়ে দিয়েই দেশি মুরগিগুলো পালন করি। তো এখনও পর্যন্ত কিছু কিছু মুরগি ছেড়েছি, কিছু কিছু মুরগি আমি ছাড়িনি। তো ছাড়লাম আর কি এখন। তো ছেড়ে দেওয়ার পর যে যার মতো করে খাবার খায়, তারপর খাবার পানি দিয়ে রাখি আমি। খাবার পানি খায়, খাবার পানিতে আমি এই তিন দিন করে ওষুধ মিক্স করে দিই আর কি। যেমন কখনো ইসেল 3 দিন দেই, তারপর আবার একদিন সাদা পানি খেতে দেই, তারপর আবার 3 দিন ক্যালপ্লেক্স দেই, তারপর আবার একদিন সাদা পানি খেতে দেই, তারপর আবার 3 দিন ওষুধ, এরকম মিক্স করে করে খাওয়াই। তো একটা মুরগি খোয়ারের ভিতর ডিম পেড়ে রেখেছে, তো সেই ডিমটাই আমি আপনাদেরকে দেখালাম। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো গর্তর ভিতরে ভিতরে গিয়ে রয়েছে, কেননা ওরা মাটি দিয়ে গোসল করে আর কি। আর এখানে ফুলটুসি বাচ্চাদেরকে আমি খাঁচার ভিতরে আটকিয়ে রেখে ফুলটুসিকে বাহিরে ছেড়ে দিয়েছি। তো ফুলটুসি বাহিরে হাঁটাহাঁটি করছে, তারপর মাটি গর্ত করে মাটির ভিতরে ঢুকে আছে। তো এরকমই করে। আর বাচ্চাগুলোকে আমি এখনও পর্যন্ত ছাড়ি না, কেননা বাচ্চাগুলো খুব ছোট। ওদেরকে ছাড়লে ওরা ময়লার আবর্জনা খেয়ে ফেলতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। এর জন্য আর কি ওদেরকে আমি ছাড়ি না। আর এখানে সাদা সুন্দরী ডিম পাড়তে বসেছে। তো অলরেডি সাদা সুন্দরী ডিম পেড়েও দিয়েছে, এখন ও বের হয়ে যাবে, কেননা ডিম পেড়ে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। তো এখন ওকে আমি খাঁচা থেকে বের করে দেব, কেননা ও ডিম পেড়ে দিয়েছে আর বাহিরে চলে যাবে। বাহিরে মুরগিগুলোকে আমি ধান খেতে দিলাম, কেননা ওদের খুব ক্ষুধা লেগেছে। তো আমি এক এক বেলা এক একটা খাবার দেওয়ার চেষ্টা করি। যেমন সকালবেলা ধান দিলে, তারপর ভুট্টা ভাঙ্গা দেই একবেলা, তারপর আবার লেয়ার 1 দেই একবেলা, কেননা ডিম পাড়া মুরগির জন্য লেয়ার 1 খাবারটা খুবই উপকারী খাবার। এই খাবারটা খাওয়ালে রেগুলার ডিম দেয় বা মুরগিদের ভিটামিনের চাহিদা পূরণ হয়। এর জন্য আমি লেয়ার 1টা খাওয়ানোর চেষ্টা করি। তো আমার মুরগিদের খাবার আমি কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম, প্রায় 2 সপ্তাহ আগে। এখন অবধি খাবার কিছু কিছু আছে, প্রায় শেষ হয়ে গেছে। আমার আবার কয়েকদিনের মধ্যে ওদের জন্য খাবার আনতে যেতে হবে, মেডিসিন আনতে যেতে হবে। তারপর আবার এক সাদা সুন্দরীকে আমি সামনে কুচে বসাবো, ওর ডিমগুলো আমি জমাচ্ছি। ওর ডিমগুলো আর কি আমরা খাচ্ছি না এখনও, কিন্তু জমাচ্ছি। ওকে এই সাদা গলা ছিল মুরগির ডিম দিয়ে আর সাদা সুন্দরীর ডিম দিয়ে সাদা সুন্দরীকে কুচে বসাবো, এর জন্য ওর ডিমগুলো জমাচ্ছি। তো কুচে বসালে তো আমি বাচ্চাগুলোকে ভ্যাকসিন করাই, তো ভ্যাকসিনও নিয়ে আসতে হবে। আর এখানে খাঁচার ভিতরে যেই মুরগিগুলো আছে সেগুলোকে আমি কিছু ধান খেতে দিচ্ছি, কেননা কয়েকটা মুরগি আমার আর কি কুচে হয়ে গেছে। তো ওদেরকে আমি ডিম দিয়ে বসাবো না, এর জন্য ওদেরকে আমি এখানে গলা ছিলা মোরগের সাথে আটকিয়ে রেখেছি, যেন ওদের ছুটে যায়, কুচে ছুটে যায়। এর জন্য আর কি এখানে আটকিয়ে খাবারটা দিচ্ছি, কেননা ছেড়ে দিলে ওরা যেখানে ডিম পেড়েছে শুধু সেখানে গিয়ে বসে থাকে। এরকম করলে তো আবার ডিম দিতে দেরি হবে। এর জন্য আর কি ওদেরকে এখানে আটকিয়ে রেখেছি মোরগের সাথে, যেন কুচে তাড়াতাড়ি ছুটে যায়। এর জন্য আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শখের অগ্র চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।